মন্ডলী, মা ভাই বোনেরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে ধৈর্য সহকারে নিজ নিজ জায়গা নিয়ে বসে যান। এতক্ষণে আপনারা লোকসভার রঙ্গমঞ্চে হেম সিং মাহাতো তুলে ধরবেন তার দ্বিতীয় নৃত্যপালা। পালার নাম দেবরাজ ইন্দ্রের দৈব শক্তি হবে। শ্রদ্ধেয় দর্শক মন্ডলী, আপনারা সকলেই জানেন যেমন কর্ম তদনুরূপ ফল এই পৃথিবীর সকল জীবকে ভোগাভোগ করতে হয়। তাই একদিন অহংকারে ঈর্ষায় বশীভূত হয়ে দেবরাজ ইন্দ্র মহাপাপ করেছিলেন। সেই মহাপাপের ভোগ দেবরাজ ইন্দ্রকে কি প্রকার করতে হয়েছিল এই দৃশ্য আমরা ছৌ নাচের মাধ্যমে পরিবেশন করব। কশ্যপ মুনি দুই পত্নী অদিতি অদিতির পুত্র হল দেবরাজ ইন্দ্র, কিন্তু দিতির কোন সন্তান হয়নি। তাই কল শূন্য দিতি ব্যথা বেদনা বুকে নিয়ে কশ্যপ মুনির সঙ্গে একদা নিজ আশ্রম প্রাঙ্গণে আগমন করছে। প্রণাম তবে চরণে স্বামী। এক দিতি তোমার মনের আনন্দ, তোমার দু চোখে জল, তুমি কাঁদছ। বলো প্রিয়ে, আজ তোমার কি হয়েছে? তুমি তোমার মনের কথা আমাকে খুলে বলো। অগস্বামী দেবতা আমার, প্রতিদিন নারী জাতি নারীত্ব লাভ করে যখন তার কোলে কোনো সন্তান আসে, কিন্তু আজ আমি অভাগিনী। জানি না স্বামী পূর্বজন
আজ আমার কোলে কোন সন্তান নেই স্বামী, আজ আমার কোল শূন্য স্বামী, আজ আমার কোলে কোন সন্তান কেঁদো না, কেঁদো না দিদি, তুমি কেঁদো না। শোনো দিদি, তুমি আমার কথা, তুমি যদি তোমার কোলে সন্তান চাও, যাও দিদি যাও, তুমি ত্রিদেবের আরাধনা করো, ত্রিদেবকে সন্তুষ্ট করে চেয়ে নাও, চেয়ে নাও তোমার মন মতো সন্তান। স্বামী, আজ আমি তাই করব, আমি আপনার কথা মতো ত্রিদেবীর আরাধনা করব, ত্রিদেবকে সন্তুষ্ট করে চেয়ে নেব, চেয়ে নেব আমার মন মতো সন্তান। আপনি আসুন স্বামী, আপনি বাড়ি ফিরে সঙ্গে সঙ্গে মাতা দিতে ত্রিদেবের আরাধনা আরম্ভ করলে। ব্রহ্মদেবায় নমো নমঃ, ওম বিষ্ণুদেবায় নমো নমঃ, মহাদেব মহাত্মান মহাযোগী মহেশ্বর সর্বভাবমরম দেব মকরায় নমো নমো নমঃ। দিতি দিতি, তোমার দ্বারাই সন্তুষ্ট হইয়া এসেছি দিতি। বলো দিতি, আজ তুমি আমাদের কাছ থেকে কি চাও? ওগো ভগবান, আজ আপনারা আমার ডাকে সাড়া দিয়ে আমার কাছে এসেছেন। প্রণাম প্রণাম প্রভু আপনাদের চরণে। ওগো ভগবান, আপনারা তো অন্তর্যামী, আপনারা তো সকলেই জানেন, তবু যখন জানতে চেয়েছেন আমার মনের কথা, ওগো ভগবান, আজ আমার একটা মনের আশা, আমি যেন দেবরাজ ইন্দ্রের চেয়েও শক্তিশালী বুদ্ধিমান সন্তানের মা হতে পারি। কেঁদো না, কেঁদো না দিদি, তুমি কেঁদো না। আজ আমরা ত্রিদেব তোমাকে বর দিলাম, তোমার কোলে সন্তান আসবে। এরপর আমরা আসি দিদি, এরপর আমরা আসি। আজ আমার মন কত আনন্দ, আমি ত্রিদেবের আরাধনা করে ত্রিদেবকে সন্তুষ্ট করে আজ আমি সন্তানের মা হতে চলেছি। একই যেদিন আমার কাছে আসছে, ওই তো পায়ের শব্দ শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজ আনন্দের দিনে আমার স্বামী আমার কাছে আসছে, ওই তো স্বামী আমার আসছে। ওদিকে দেবরাজ ইন্দ্র দেবর্ষিরা ওদের মুখে শুনতে পেয়েছেন যে মাতা দিতি সন্তানের মা হতে চলেছে, তাই দিতির গর্ভের সন্তানকে হত্যা করার জন্য দেবরাজ ইন্দ্র আগমন করছে।
অতিথির গর্ভের সন্তানকে হত্যা করার জন্য আগমন করেছে। দেবরাজ ইন্দ্রের ভূমিকায় নৃত্য অভিনয় করে দেখাবেন কিশোর নৃত্যশিল্পী সমৃত চন্দ্র কুমার।
আয় বাবা আয়, আজ আমাদের কত আনন্দের দিন জানিস রে পুত্র। আমি ত্রিদেবের আরাধনা করে ত্রিদেবকে সন্তুষ্ট করে আজ আমি সন্তানের মা হতে চলেছি। আজ আমাদের কত আনন্দের দিন। তুই দূরে থাকিস না বাবা, আয় বাবা আয়, তুই আমার কাছে আয়। না মা না, আমি দেবরাজ ইন্দ্র, আমি আমার চেয়েও শক্তিশালী এই পৃথিবীতে আমি কাউকে হতে দেব না। আমি তোমার গর্ভের সন্তানকে পৃথিবী আসতে দেব না মা। আমি তোমার গর্ভের সন্তানকে তোমার গর্ভে না নারী পুত্র, এই পাপ কাজ করিস না বাবা। ওরে তুই একবার ভেবে দেখ, আমি তোর বড় মা, তুই আমার গর্ভের সন্তানকে হত্যা করবি? না বাবা না, এই পাপ কাজ করিস না। না না না, আমি আমার গর্ভের সন্তানকে হত্যা করতে দেব না। আমি পালাবো। ওই তো মাতা দিদি অজ্ঞান হয়ে পড়ে আছে। এই সুযোগে আমি দিদির গর্ভের সন্তানকে নষ্ট করে দেব। আজ আমি আমার বজ্রবাণ দিয়ে দিদির গর্ভের সন্তানকে আজ আমি আমার গর্ভের সন্তানের কি হলো? আজ আমার গর্ভের সন্তান গর্ভে নষ্ট হয়ে গেল। ওগো ভগবান, আমি কত সাধনা করে গর্ভধারণ করেছিলাম, কিন্তু কপট কুচক্রী দেবরাজ ইন্দ্র আজ আমার গর্ভের সন্তানকে পৃথিবীর আলো দেখতে দিল না। আজ আমার গর্ভের সন্তানকে গর্ভে নষ্ট করে দিল। হে সর্বদেবগণ, আপনারা দেবতা, আমি শুনেছি আপনারা নাকি ন্যায় বিচার করেন। যদি আজ মাতা দিদির ন্যায় বিচার না করেন তাহলে আর আমি জীবন রাখবো না। আজ আমি আত্মহত্যা করব, আমি আমার জীবন রাখবো। এ জীবনে কারো বুঝি আমি আপন হইলাম না। আমায় আপন আপন করে যারা গো সবাই আমাকে করে চলো না, কারো আপন হইলাম না, কারো আপন হইলাম না।
মা হয়ে আমার গর্ভের সন্তানকে আজ আমি বাঁচাতে পারলাম না। হে সর্বদেবগণ, আমি আরেকবার আপনার উদ্দেশ্যে বলি, যদি আজ আপনারা আমার ন্যায় বিচার না করেন তাহলে আর মাতা দিতে জীবন রাখবে না। আজ আমি আত্মহত্যা করব, আমি আমার জীবন রাখব। এদিকে দিতির দুঃখ সইতে না পেরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর শনিদেব সমস্ত দেবতাগণ দিতির কাছে আগমন করছে। হরি বলো, হরি বলো। আজকে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা মধুমাখা
সন্তানকে পৃথিবী আসতে দিল না, আজ আমার গর্ভের সন্তানকে গর্ভে নষ্ট করে দিল। ওগো ভগবান, আপনারা দেবতা, আপনারা আমার বিচার করুন। আমি কি দোষ করেছি যে আমার গর্ভের সন্তানকে পৃথিবীর আলো দেখতে দিল না? কেন কেন আমার গর্ভের সন্তানকে গর্ভে নষ্ট করে সঙ্গে সঙ্গে ব্রহ্মদেব বললেন, হে ভোলেনাথ, হে বুড়া বাবা, যেভাবে কপট কুচক্রী দেবরাজ ইন্দ্র দিতির গর্ভের সন্তানকে হত্যা করেছে, এর কি ন্যায় বিচার হবে না বুড়া বাবা? সঙ্গে সঙ্গে বাবা ভোলেনাথ বললেন, শোনো শোনো সমস্ত দেবতাগণ, যেভাবে কপট কুচক্রী দেবরাজ ইন্দ্র দিতির গর্ভের সন্তানকে অন্যায় ভাবে হত্যা করার চেষ্টা করেছে, এর সাজা তাকে পেতেই হবে। ওগো মা, তুমি আর কেঁদো না, তুমি ধৈর্য ধরো। আমার কাছ থেকে কোনোদিন দেবরাজ ইন্দ্র রেহাই পাবে না। এর ন্যায় বিচার করবেন আমাদের কর্মদাতা শনিদেব। প্রভু, আপনাদের আদেশ অবশ্যই পালন করবো। আমার কাছ থেকে দেবরাজ ইন্দ্র কিছুতে রেহাই পাবে না। ওগো মা, তুমি আর কেঁদো না মা, তুমি ধৈর্য ধরো। আমি ন্যায়দাতা সূর্যপুত্র শনিদেব, আমার কাছ থেকে কেউ কোনোদিন রেহাই পাইনি, দেবরাজ ইন্দ্র রেহাই পাবে না। শোনো শোনো দেবগণ, বিলম্বে না হই প্রয়োজন, এবার চলো নিজ নিজ আলোয় করিব গমন। তোমাকে করতে হবে। তুমি অন্যায় ভাবে তোমার মতো দিদির গর্ভের সন্তানকে তুমি হত্যা করার চেষ্টা করেছ, এই পাপ ভোগ তোমাকে করতে হবে। আমি ন্যায়দাতা শনিদেব তোমার দৈব শক্তি, তোমার রাজ অলঙ্কার আজ আমি কেড়ে নিলাম। আজ থেকে তুমি পৃথিবীর সাধারণ মানুষের ন্যায় ঘুরে ঘুরে জীবন যাপন করবে। খাদ্যের অভাবে তুমি, তোমার স্ত্রী, তোমার পুত্র হাহাকার করে কাঁদবে। তখন তুমি বুঝবে কি পাপ করেছ। না শনিদেব, আমাকে ক্ষমা করুন, ক্ষমা, এদিকে শনির কবলে পড়ে দেবরাজ ইন্দ্র, পত্নী শচী দেবী
পুত্র জয়ন্ত আজ তারা 3 দিন কিছু খাবার খেতে পায়নি, অনাহারে অনিদ্রায় পথ হেঁটে চলেছেন। একদা ভ্রমণ করতে করতে তারা এই পৃথিবীর দিকে আসছে। আজ আমাকে কি করে কেন হেন আজ আমাকে দুঃখ দিলি, হাই রে বিধি আমি যে আমাদের জয়ন্তকে দেখতে পাচ্ছি না। আমার জয়ন্ত আমার সঙ্গে সঙ্গে আসতেছিল, তবে আমাদের জয়ন্ত কোথায় রয়ে গেল? ওরে জয়ন্ত, জয়ন্ত রে মা, আজ আমি 3 দিন কিছু খাবার খাইনি, তুমি আমাকে কিছু খেতে দাও না মা, তা না হলে আর আমি পথ চলতে পারবো না মা, তা না হলে আর আমি পথ চলতে পারবো না। ওরে ওরে যন্ত্র, আমরা কোথায় পাবো বাবা খাবার? এই পৃথিবীর মানুষ আমরা কাউকে জানি না, কে দেবে আমাদেরকে খাবার? ওরে যন্ত্র, তোর মায়ের হাত ধরে ধরে আয় বাবা, তোর মায়ের হাত ধরে ধরে আয়। আমি যে মহাপাপ করেছি, সেই পাপের ভোগ আজ তোমাদেরকেও করতে হচ্ছে। ওরে জয়ন্ত, তোর খুব কষ্ট হচ্ছে বাবা, তোর খুব কষ্ট হচ্ছে রে, কিন্তু আজ আমি নিরুপায় বাবা, আমি যে মহাপাপী রে, আমি মহাপাপী। ওগো স্বামী, তুমি আর কেঁদো না, আমি তোমার স্ত্রী, স্ত্রীর ধর্ম স্বামীর সুখে সুখী হওয়া, স্বামীর দুঃখে দুঃখী হওয়া। ওগো স্বামী, এতে আমার কোনো কষ্ট হয়নি গো, তুমি আর কেঁদো না স্বামী, তুমি কেঁদে বেগে বলো না। ওদিকে এক মুদি দোকানি গরুর গাড়ি করে তার দোকান নিয়ে আসছে। বাবা বাবা, আমাকে কিছু খেতে দাও না বাবা, আজ আমি 3 দিন কিছু খাবার খাইনি, খিদের জ্বালায় আমার প্রাণ যায়, তুমি আমাকে কিছু খেতে দাও। উনি উনি যন্ত্র খাবার, চল বাবা চল, তোরাই বটো বিক্রির ছাই বসবি, চল আমি তোদের জন্য খাবার এনে দেবো, তোদের জন্য খাবার এনে দেবো।
খাবার দিতে পারছি না। আমি এখন কি করব? কোথায় গেলে আমার ছেলের খাবার পাবো? ওই তো মুদির দোকান দেখা যাচ্ছে। আমি এই দোকানে যাব, আমি আমার ছেলের জন্য খাবার চাইবো। ওহে ওহে মুদি দোকানি, কি আর বলবো, আমাদের বড় দুঃখের কথা। আজ আমরা 3 দিন কিছু খাবার খাইনি। আমরা না কই না খেয়ে থেকে যেতাম, কিন্তু জানো দোকানি, আমার একটি ছোট্ট ছেলে আছে, খিদার জ্বালায় আমার মন বলছে আমার ছেলেটি মরে যাবে। দাও না দোকানি ভাই, এই খাবারগুলো তুমি আমার ছেলেকে দাও না। দাও না দোকানি ভাই, এই খাবারগুলো তুমি আমার ছেলেকে দাও। এই ভিক্ষুক, আমি এই মাত্র দোকান এনেছি, আমার দোকানে এখনো বিক্রি হয়নি। তার আগে আমি তোমাকে দিব ভিক্ষা। দাও, তুমি দোকান থেকে দূরে যাও, দোকান থেকে দূরে যাও। সঙ্গে সঙ্গে ছদ্মবেশী শনি দেবতা এসে বলল, শেঠজি তুমি এই ভিক্ষুককে কিছু খাবার দাও। তুমি জানো না শেঠজি, ওই ভিক্ষুকের একটি ছোট্ট ছেলে আছে, আমি নিজের চোখে দেখেছি। আমার মন বলছে ছেলেটি খিদের জ্বালায় মরে যাবে। আমার কথা শোনো, যদি তোমার কিছু কাম থাকে তা তুমি করিয়ে নাও, তবু ভিক্ষুকে তুমি কিছু খাবার দিয়ে দাও। হ্যাঁ ঠিক বলেছ। এই ভিক্ষুক, তুমি কাজ করতে পারবে তো? হে বাবু, আমি আমার স্ত্রীর জন্য, আমি আমার ছেলের জন্য যে কাজ বলবেন আমি সেই কাজই করব। বলো বাবু, বলো আমাকে কি কাজ করতে হবে? এই ভিক্ষুক কাছে এসো। এই দেখো আমার গরুর গাড়ি। আমার গরুগুলো খুব বদমাশ, তারা মাঠে পালিয়ে গেল। এই গরুর গাড়ি ট্রেনে আমার ওই গোদাম ঘরে পৌঁছে দিতে হবে। পারবে তুমি গরুর গাড়ি টানতে পারবে? হে বাবু, পারবো বাবু, পারবো বললেই হবে না। দেখো গাড়ির মধ্যে অনেক মাটির পাত্র আছে, সাবধানে গাড়ি টানতে হবে। যদি গাড়ি পড়ে যায় তাহলে আমার বহু ক্ষতি হবে। বাবু গো, আপনি চিন্তা করবেন না, আমি সাবধানে গাড়ি টেনে নিয়ে যাব। বাবু গো, আমার মন বলছে আমার ছেলেটি খিদের জ্বালায় মরে যাবে। দাও না বাবু, কিছু খাবার দাও না, আমি আমার ছেলেকে দিয়ে আবার ফিরে আসবো। খাবার পাবে না, আগে তুমি আমার গাড়ি টেনে আমার গোদাম ঘরে পৌঁছে দাও, তারপর আমি তোমাকে খাবার দেব। বাবু তাড়াতাড়ি করো না বাবু, নইলে যে আমার ছেলেটি মরে যাবে গো, নইলে আমার ছেলেটি মরে যাবে। দাঁড়াও, সামানগুলো গাড়িতে নিতে দাও, তারপর তুমি গরুর গাড়ি টানবে। বাবু তাড়াতাড়ি
একান্ত রাজি হয়েছি আমি যেন আমার ছেলেকে জীবিত অবস্থায় পাই। না না, দেরি করলে হয়তো খিদের জ্বালায় আমার ছেলেটি মরে যাবে। আর আমি দেরি করবো না, আমি গরুর গাড়ি আর পাখি জানা আপনার ওই গোদাম ঘর। ওরে বাবা, তুমি এইমাত্র গাড়ি টানতে আরম্ভ করেছো, এইমাত্র তুমি ঠকে গেলে। আর বেশি দূর নয়, আর মাত্র 5 মাইল। আজ আমি দেবতা রাজা ইন্দ্র, আমার কেমন অবস্থা। সাধারণ খাবারের জন্য আমাকে 5 মাইল গরুর গাড়ি টানতে হবে, উপায় নেই। আমার ছেলে আমার অপেক্ষায় আছে। না না, আর আমি দেরি করবো না, আমি গরুর গাড়ি টানবো। চোখের ঘরে তোমার বাপের প্রথম পরীক্ষা শুরু। এবার আমি শনিদেব, আমি তোমার রাস্তায় কাটা বিছিয়ে দেবো। দেখে কাটা লঙ্ঘন করে কেমন করে তুমি গরুর গাড়ি টেনে নিয়ে যাও। আমি ছদ্মবেশী শনিদেব, তোমার রাস্তায় আমি কাটা দিলাম। আমার
আমার শেরজির কত ক্ষতি হয়ে গেল। ওরে শয়তান, এই জন্য আমি তোকে প্রথমেই বলেছিলাম সাবধানে গাড়ি চালাবি। দেখ দেখ রে শয়তান, দেখ কত ক্ষতি হয়ে গেল। আর তোকে প্রাণের মধ্যে রাখবো না, আর তোকে আমি মেরে করে দেবো। দয়ায় শেঠজি, তুমি আমার বাবাকে আর মেরো না শেঠজি। জানো শেঠজি, আজ আমরা 3 দিন কিছু খাবার খাইনি। আমার বাবা আমার জন্য গিয়েছিল ভিক্ষা করতে, তাই আমার বাবাকে আর মেরো না শেঠজি। আমি আপনার পায়ে ধরি শেঠজি, আপনি আর আমার বাবাকে মারবেন না। গ্রামবাসী, তোমরা আর আমাকে মেরো না ভাই। জানো গ্রামবাসী, এটা হলো আমার স্ত্রী আর এটা হলো আমার সন্তান। আমি তোমাদের কাছে সত্যি কথা বলছি, আজ আমি 3 দিন আমরা কিছু খাবার খাইনি। আমি আমার ছেলের জন্য এক মুদি দোকানকে গিয়েছিলাম ভিক্ষা করতে। ওই মুদি দোকানি আমাকে ভিক্ষা দিল না, আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল। তারপর জানো, মুদি দোকানি এমনই বেঈমান চালাকি করে তার গরুর গাড়ি আমাকে টানা করালো, তবু আমার ছেলেকে কিছু খাবার দিল না। শেষে বাধ্য হয়ে এই রুটি আমি আপনাদের বাড়ি থেকে চুরি করেছি, কিন্তু এই রুটি চুরি আমি আমার খাবার জন্য করিনি। এই রুটি চুরি করেছি আমি আমার ছেলের জন্য। তাই আপনারা আর আমাকে মারবেন না। আমি রুটি চুরি করেছি আমি আমার ছেলের জন্য। তাহলে এটা হলো তোমার স্ত্রী। বাবা বাবা, খুব সুন্দর তোমার স্ত্রী। আর এটা হলো তোমার সন্তান। তুমি এদের জন্য আমাদের বাড়ি থেকে সে যাই হোক, তুমি তো চোর, তুমি চুরির অপরাধে তুমি জানো না চুরির অপরাধের শাস্তি কত ভয়ঙ্কর। এই অপরাধের শাস্তি হিসেবে আজ আমরা ঠিক করেছি, তোমাদের স্বামী স্ত্রী দুজনের চোখের সামনে তোমাদের ছেলেকে আজ আমরা বলি দেব না। গ্রামবাসী, চুরি আমি করেছি, তোমরা আমাকে বলি দাও। আমার ছেলেকে ছেড়ে দাও, তোমরা আমাকে বলি দাও। আমার ছেলেকে তোমরা ছেড়ে গ্রামবাসী, আমি সন্তানের মা। আমি প্রতিদিন পরের বাড়িতে কাজ করে ভিক্ষা করে আমি আমার ছেলেটিকে এত বড় করেছি। আমার স্বামী চুরি করেছে, অপরাধ করেছে আমার স্বামী। এই অপরাধের শাস্তি আপনারা আমার ছেলেকে বলি দিবেন না। যদি বলি প্রয়োজন, আজ আমি মা হয়ে মাথা পেতে দিলাম, আপনারা আমাকে বলি দিন, তবু আমার ছেলেকে ছেড়ে দিন, আমার স্বামীকে ছেড়ে। ওরে গ্রামবাসী, সোজা করে কোনোদিন ঘি উঠে না। আমার কথা শোনো, এই স্বামী স্ত্রী দুজনকে দুটি গাছে শক্ত করে বেঁধে দাও। তারপর এদের ছেলেকে এদের চোখের সামনে আমরা বলি দেবো।
Para
আমি তোদেরকে বলছি রে বাবা, এগো যখন ভগবানের নামটা বলে জয় জয় করতে বলছি, তখন তোরা নিতেলা গুজর 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 হাসছিও। আর যখন বাবা শ্রী দেবী বলেছি, ও বাবা রে বাবা, একদম কোথায় উঠছো। এই জন্য বলছে দাদা। কি বলছে ভাই? এইটা হইল ঘোর কলিকাল। ওটাই তো। যদি বলবে কিসে, বলে ফেল। এই কলিযুগে এখন কি চলছে দেখো। কি চলছে? এই কলিযুগে এখন আসলে নকল ভালো, আর 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 বইয়ের থেকে শালি ভালো, শ্বশুর ঘর যাতে ভালো, আর মায়ার গালি খাতে ভালো। কইরে এমন থানা না বাবা রে, তোরা যা ড্রেস করেছ বাবা, গায়ের বরফ ওঠে না, তোদের দোষ নাই গো। এখন কলিযুগের মেয়াদের ড্রেসই হয়েছে বাবা। কেমন? কলিযুগের মেয়েরাই ঠোঁটে লিপস্টিক লাগায় ঠোঁটকে করছে লালে লাল, আর এরা গোটা রাত ছনাচ নাচ দেখে এদের অন্যদিকে আছে তাল। যা বাবা, তোদের যখন বয়সটা হবে, তোরা যখন বুড়ি বুড়ি হবি, তোদেরও বসে যাবে দুটা গাল, তখন বুঝবে মজা। কি আর বলবো দাদা, আমরা দু ভাই। ভালো তো। আমার নাম পল্টু, আমার ভাইয়ের নাম ঘোলটু। আজ কদিন ধরে দেখছি ভাইটা ঘরে খাওয়া দাওয়া করছে নাই, ঘরও থাকছে নাই। ভাইটার ব্যাপার তো গন্ডগোল আছে, যে আমাকে জানতে হবে ভাইয়ের কি হয়েছে। এ ভাই, এরে ঘোলটু, দাদা তুমকে ডাকিয়েছিস? হরে ডাকিয়েছি, আয় বাবু আয় আয় আয়। দাদা বল। এরে একটা কথা ধ্যান দিয়ে শোন বাবু। বলবি তো কেন? আজ আমি কদিন ধরে তোকে আমি দেখছি, তুই ঘরে খাওয়া দাওয়া করছিস নাই, ঘরেও থাকছিস নাই। হেরে তোর কি হইলো বলতো বাবু? দাদা আমি ঘরে খাবো না, ঘরে থাকবো না। কেনে তোর কি হলো? রাগাচ্ছি রে সারা, রাগাচ্ছি। এ ভাই কেনে রাগাচ্ছি আগে বললো? এ শালা বলছে কেনে? গেল বছর তুই বালিগাড়ায় একটা ঝকঝকিয়া কন্যাকে বিয়া করলিস, এরে এই বছর বৈশাখ মাসটা ফাঁকে গেল, কমসে কম তো শালিটার সঙ্গে আমার বিহাটা লাগাই দে। ও বাবা, কেসটা গন্ডগোল আছে রে বাবা, মনে হয় শালা বিহা ঘর করিবে। এ বাবু এরে কথাটা কোনো বলছিস? বলছি তুই বছর বিহা ঘর করবি নাকি রে? করবি মানে দাদা, তুই গায়ের লোককে ভোজ দিতে পারান না পার ভাই রে, আমি জ্যৈষ্ঠ মাসে বিহাটা করিবই। এইটাকে বলে মার নাই পাই কালানো শালা, বিহার বড় জ্বালা। বলছে বিহা করিব। এ দাদা তোকে একটা কথা বলবো। এ ভাই একটা নাই বেশি বল, তাও রাগাইস না। এ দাদা এদিকে দমে মিয়া ছেলে আছে, আমাকে দমে লাজ লাগছে। এ কোনো ভয় করিস না, আমি তোর দাদা আছি, যা বলার তাড়াতাড়ি আমাকে বল। এ দাদা আমি না একটা মেয়ের সঙ্গে ইন্টিমেট বাবা, এটা কি জিনিস বটে রে বাবা? এ বাবু আয় আয় আয়, তুই বাংলা না ইংরেজি বললি, আমি কিছুই বুঝতে পারলি না বাবু। তুই পরিষ্কার করে আরেকবার বলতো কি বললিস না? এ দাদা আমি না একটা মেয়ের সঙ্গে ইন্টিমেট বুঝতে পারেছি, শালা মেয়া লোকের সঙ্গে ইন্টুমিন্টু। এরে আয় 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 আয়। এ দাদা বল। এরে বলছি কি, বল। তোর মেয়াটার সঙ্গে তোর ইন্টুমিন্টুটা কি করে হইল রে? এ দাদা আমি যাইছিলি ওই নলকূপটাকে জল খাতে, সকাল সকাল এরে ভালোই করেছিলি, রোদের দিন। আর ওই মেয়াটাও এসেছিল হাঁড়ি নিয়ে জল লেগতে। ও তখন আমাকে কানে কানে চুপে চুপে বলল কি, ভাই তোকে কি বললো রে? বলছে গল্টু আই লাভ ইউ। কি যা বলে
মনে সব বলেই বলে এরে ওটা আইলা বলো বলো লই রে এটা ওটাকে কি বলে তাহলে ওকে আই লাভ ইউ বলেছে এটা তো আমার ভুল হয়ে এ ভাই আমার তুই রোজই ভুল বলিস একটু ভালো বলার চেষ্টা কর না ভাই এ বাবু শোন বিয়া ঘর করতে হলে কাউকে একজনকে ধরতে হবে এ দাদা কি করব তুই এই বল আই দেখ সিমনপুরের বুড়িটা আসছে ওই বুড়িটাকে বলে তোর বিয়া ঘরটা আমি আগে বাড়ি করে দিব এ দাদা দেরি করিস না তোরা কি বলছো বাবুরা আমি বুড়া লোক আমাকে অত হড়গত না না করবে এ নামি একটা এমার্জেন্সি কোথা এরে কামানা না রে এরে মারি ভয়ারা বলছি নাই বলবো নাই বললে চলে না তোদের কি বলবো বলে সেইটা বল এ নামি নানোর আকাশ আমরা নাতি ছিলা বঠিটুকু দিল লাগি করলি এ আমার তো তোরাকে কবর নাই লাগাই ভাই আমার তুই সকাল সকাল বুড়িটাকে হড়গত করে আনি কেনে রচ করে ফেলান দিলি হ্যাঁ এ নামি তোকে গোটা বালিগাড়ার লোকে বলে এরে বালি গাড়ার লোকে আর বুড়িটাকে কি বলে রে ধন্য কি যখন 15-16 বছর বয়সটা ছিল যখন তুই নতুন নতুন বিয়াই হয়ে আসেছিলিস এ ভাই বল না কি বলছি বল তখন তুই নাকি দমে গান ঝুমর করতিস এ নামি লেনো বিহা করার নাম করলে আমার মনটা দমে হচ্ছে একটা বিহা গীত গায়ে শোনাই দে এরে তোরা গান ঝুমরের কথা আমাকে আর কব না বললো বাবু না কেনে নানি গো তোকে তো ভাই গান ঝুমর বলতে বললেই একেবারে সকালে তুই ঝড় ঝড়াই কাঁদে উঠলি কি হইল তোরা বাবুরা তোরা নাই জানবে এই বছর ভাদর মাসটায় যখন তোদের দাদুটা মরল তোর দাদুকে খেয়াল করে করে আমি সব ভুলে যাইছি এ নানি দাদু মরল আরে বাবা রে দমে শক্ত ছিল যে দুদুমাই বুড়াটা এই বছর আমি দেখলি আষাঢ় শ্রাবণ মাসে গদগদা কাড়ার হাল বাহে আর কদলায় দাদু ধান লাগা করাইলো আর হঠাৎ বলছি দাদু মরল এ নানি দাদু কি করে মরল বলতো দেখি কি আর বলবো রে বল নানি বল তোদের দাদুর কথা মারি ভাইয়া বুড়াটা যখন বয়সটা ছিল তোর দাদু দমে বদমাস ছিল ও মারি ভাইয়া কবও ঘরে থাকতো না নাই 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 কখন দাদা শ্বশুর ঘর কখন দিদির শ্বশুর ঘর কখন সোনাই জুড়ির ফুলিন ঘর মারি ভাইয়া কবও ঘরে থাকতো না নাই আর যখন মরল ভগবান জানে মারি ভাইয়া বুড়াটা কি পাপ করেছিল রে ছাগল ঢাইরের মতন বে ভাই বলল এ নানি বাবারে অনেক অনেক মোড়া শুনিয়েছি বাবা এই ছাগল ঢাইরের মতন বে ভাই মোড়া শুনি নাই পাছে হে তো তোমায় পাছে দাদুই কাশি কাশি কাটতো নাকি আরে তো দাদুই পুরুলিয়া বাজারে রে সপ্তাহে একটা করে ছাগল খাসি কাটি আর বিক্রি ওই জন্য শালা বুড়া বে ভাই বলল এ ভাই কেনে ছাগল খাসি কাটার পাপটা ধরলো এ তো তোমায় ও হ্যাঁ তোকে একটা কাজের জন্য ডাকিছে দিয়ে ভাই এ ভাই যা বলা তাড়াতাড়ি বল না আমি বল কোন দিকে চলো মলো দেখেছি না এ ভাই এই মেয়েটাকে আমার ভাইয়ে পছন্দ করেছে এ মোটু ভালো আছে রে যদি বিহা ঘর লাগাই দিতে পারিস তোকে 2 গিলাস মদ 2টা ডিম সিজা আর 2 কিলো রাহড় লেগে চুপে চুপে তোর ঘরে লেগে আমি ঢুকাই দিব এ মোটু বিভিন্ন সকাল সকাল বুড়িটাকে মিছা কথা বলে ভুলাই রাখছে এ নামে বিহা ঘরটা করে দে আমি যেটা বলেছি সেটা তোকে আমি দিব যা এ মোটু হাই শুনেলে রে বলছি বুড়াটা তো নাই করে আর আমিও ঘরে একাই আছি তো বলছি ডালটা 2 কিলোর জায়গায় 1 কিলো দিলেও তো আমার 1 মাস চলবে কে আজ বুঝি মদটা একটু বেশি শালি বুড়ি মদ তো ঢুকাবি যেটা বলছি সেটাই আটো লাগিছে পারবি তো কোন নামে সামনে আছে পুরুলিয়া সাইকেলে যায় কোট ম্যারেজ করে আর বহু ছেলে ঘর ঢুকাই দিব নাই 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 কোটে যেতে হবে না বেকার কালো কোট পরা লোক গিলাকে পয়সাটা দিস না নরে আমি ওই 2 গ্লাস মদেই তো বিহাটা না দাদা চাকনাটা ভুলি ডিম সিজা মনে আছে দা
মহিলাটা তো সকালে ভালোই এই শালিকে আজ ফুলিটাই ঢোকাই দিব লদবুদা করে যাচ্ছি যাচ্ছি এলো এলো ধন্য ভগবান এখন কি কলিযুগ হইল বাবা এখন বেটা ছেলে বেটি ছেলে সবাইয়ের ফোন এখনই কোন দিকে ফোন লাগাই নির্জলা গুজুর গুজুর গল্প করছে বুড়িটার উপরে কোনো ধ্যানই নাই এলো 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 তোকেই বলছিল শুনছিল না এদিকে মায়া তো মেলা যাচ্ছে আর গোটা রাত দেখছি কানটায় ফোনটা ঢুকায়নি আর গুজুর 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 গল্প করছে তোকেই বলছি শুনছিল না এ নানি শুনলি বল এদিকে ভাইলে দেখ কোন দিকে ওই ছেলেটাই তোকে পছন্দ করেছে হ্যাঁ নানি কোনটা ওই গঞ্জি পরাটাইলো ও ফুটবল খেলা প্লেয়ার হ্যাঁ তুই ওর সঙ্গে বিহা লিবি না লো এ নানি বিহা তো লিবই তবে ছেলেটাই কি কাজ করে সেটা না জানলে আমি বিহাই হব না বাবা লো মায়াটা দমে চালাকে বটে গো বলছে ছেলেটাই কি কাজ করে সেটা জানিবে এরে এ ঘল্টু নানি 3-4 বছর পুরুলিয়ায় থাকিস তো সামনে বটে তাও ঘর আসিস নাই বলে দে মেয়েটাকে কি কাজ করিস না মেয়েটা বলছে বিহাই হব নাই এ নানি কাজের কথাটা মনে হলে আমাকে দমে কাঁদনা লাগে হ্যাঁ ভাই কেনে রে কি হইল একদিন দমে বাপ মায়ের সঙ্গে ছুড়াছুড়ি ঝগড়া লাগা রাগায় রোগ পুরুলিয়া গেলি কাজ করতে গোটা দিন কাজ পাই নাই বাস স্ট্যান্ডের ভাত হোটেলে এসে বসেছি ভাত হোটেল বলারাই বলছে বাবু ভাত খাবি নাকি রে তখন আমি বললি আমি বাস নাই খাবো দাদা আমি কাজ করতে এসেছি কাজ তো দিল তো তোমায় এরে ভালো রে ভালো এমন হোটেল বালারাই কাজ দিল হ্যাঁ ভাই কেমন গোটা দিন পত্রে উঠাই উঠাই আমার জীবন ধরে শেষে কুর্মী নেতা ওদিন মাতোর সঙ্গে দেখা লেগে আমাকে হাসপাতালে একটা কাজ ধরাই দিয়েছে এখন আমি দমে সুখে আছি এরে কর্মী নেতা অজিত মাতোই তোকে আরো সদর হাসপাতালে কি কাম দিল যে সুখে আছে এনা নিয়ে একটা ছোট মোটো ঘরে থাকি আমি রোদ শীত কোনো বুঝতে পারি নাই গোটা দিন উঠার নামা করতে থাকি এরে পাঁচে তুই পুরুলিয়ার সদর হাসপাতালে ঝাড়ু দিয়া দি করিস নাকি পেস্টি ডাউনে কোথায় এত লোকের মাঝে না বলি তো তোমায় এ ঝাড়ু দিয়াটা পেস্টি ডাউন তবে আর তুই কি কাজ করিস এ নানি আমি এমন একটা পদে এখন কামটা পাইছি না এ ভাই বলবি আমি যদি চাই যাকে তাকে বুড়া বুড়ি যাকে তাকে আমি উপরে উঠাতে পারি আমি যদি চাই উহাকে নিচে না মান দিতে পারি এরে মারি ভাই আমি নাই কোনো বুঝতে পারলি ভালো করে পরিষ্কার করে বললো বাবু এ নানি শোন তবে এ ভাই ভালো করে বল আই এম লিফট ম্যানেজার আমি হাসপাতালে লিফটে চাকরি করি আমি যাকে তাকে উপরে উঠাই যাকে তাকে নিচে নামাই ওই গল্টু তুমি লিফটে চাকরি করো আমি তোমার সঙ্গে বিয়া নিব আই এম রেডি টু ম্যারেজ কাল তোকে দেখতে কুটুম নাকি আসেছিল গো এলো এ মোটকি বাবা লো মোটকি আর চৈতি দুইলো কাছে মায়া সেদিন বিয়া করে দেখলি তোমে নাচতেছিলে আজ দেখিলে তোরা কেমন নাচবি কাল তোকে দেখতে কুটুম নাকি এসেছিল গো এই দেখে শুনে তারা কি বলে গেল গো কুটুম গিলাই আমাকে দেখে গেল রে ভালো দেখে দিন ঠিক করে গেল রে তবে আমি মরে যাব রে আমি চলে যাব রে কল্টু আমার বিহা হলে আমি চলে যাব রে তোকে ছাড়ে
সিং মাতুর পক্ষ থেকে দ্বিতীয় শনিত বলা কল্যাণ সমাপ্ত। নমস্কার নমস্কার।